সবকিছু যখন ফুরিয়ে যায় তখন আবার হঠাৎ করে শুনি যে মিয়ানমারে রাখাইন রাজ্যে নাকি আমাদের এই মানবিক করিডোর করতে হবে। মহা মুশকিল তো। মানবিক করিডোর যে কত বড় একটা বিষয়, যারা এই কথা বলছে তারা বুঝে কিছু নাকি বুঝে বলছে? না বুঝে বললে তো ভালো, কিন্তু যদি বুঝে বলেন তার প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। বাংলাদেশে যদি আজকে নির্বাচিত সরকার থাকতো, এই মানবিক করিডোরের আলাপ আলোচনা সংসদে হতো, সংসদে বিতর্ক হতো, সংসদ সিদ্ধান্ত নিত বাংলাদেশের জনগণের চিন্তার পরিপ্রেক্ষিতে। আজকে কার জন্য কারা কিভাবে এই সিদ্ধান্ত নেওয়ার সাহসিকতা দেখাচ্ছে? এর মধ্যে আমরা দেখলাম এতদিন তারা বলে আসছে জাতিসংঘের অনুরোধে তারা নাকি করছে। জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি গতকাল বলছে যে এটা দুইটি সার্বভৌম রাষ্ট্রের যদি ঐক্যমত না হয় এই কাজে জাতিসংঘ যাবে না। এখানে মায়ানমার বাংলাদেশের সাথে কোনো ঐক্যমত নাই। আর এর বাইরে যেতে হলে আপনাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এটা পাস করতে হবে, সেটাও করেন নাই। আবার জাতিসংঘ বলছে তারা এই ব্যাপারে মিয়ানমার বাংলাদেশের কোন এগ্রিমেন্ট না থাকাতে তাদের এখানে যাওয়ার সুযোগ নাই। আবার অনেকে তাদের মধ্যে ভিন্ন কথা বলছে। তাহলে এটা কার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকে বলতে হবে। এটা কার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ জানতে চায়। এই সিদ্ধান্ত কার স্বার্থে বাংলাদেশের মানুষ জানতে চায়। অথবা এটা কি হতে পারে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে অন্য কোন চিন্তা তাদের মনে আছে যারা এটা করতে যাচ্ছে। বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে অন্য কোনো ভাবে আর কোন চিন্তার মধ্যে তারা ঢুকছে কিনা এটাও তো বোঝার দরকার আছে। যাই হোক, বাংলাদেশের নির্বাচিত সরকার আসলে জনগণের মতামত দিয়ে এগুলো বিবেচনা করা হবে। তবে বাংলাদেশের মানুষের মতামত দিয়ে বাংলাদেশের জনগণের নয়, শুধু বাংলাদেশের নিরাপত্তা আমাদেরকে সর্বাগ্রে রাখতে হবে। আমরা এখানে কোন যুদ্ধকালীন রাষ্ট্রের সম্মুখভাগে থেকে বাংলাদেশের নিরাপত্তাকে আমরা ভয়ঙ্কর একটা ইয়ের দিকে ঠেলে দিতে পারি না, একটা ঝুঁকিতে ঠেলে দিতে পারি না।